চারজন সাহসী অভিনেতা কিন্তু পর্দায় তুমুলভাবে লড়াই করবে। বরবাদ আসলে কি ঘটাবে ভাই, আমি পুরাই বিস্মিত। বরবাদ সিনেমার এ নিয়ে দুটি ক্যারেক্টার ড্রপ করা হলো। বরবাদ টিম থেকে এর আগে ব্যারিস্টার চরিত্রে শহীদুজ্জামান সেলিমের একটি লুক প্রকাশ করা হয়, যেখানে দেখা যাচ্ছে ব্যারিস্টার একেবারে হুমকি দিচ্ছে কিংবা প্রতিবাদ করছে। আর আজকে ইন্তেখাব দিনারের আরও একটি পোস্টার ড্রপ করা হয়েছে, যেখানে একটা ভয়ঙ্কর রূপে একটা হুমকি নিয়ে দাঁড়িয়ে আছে ইন্তেখাব দিনার, ঠিক যেন তার পেছনে টাকার খেলা। বরবাদে কি তাহলে টাকার খেলা হতে যাচ্ছে? বরবাদ সিনেমায় লড়াইটা হবে কার? ইন্তেখাব দিনার এবং ব্যারিস্টার হিসেবে শহীদুজ্জামান সেলিমের, নাকি শাকিব খানের সাথে দুজনেরই একটা লড়াই হবে? হ্যালো এভরিওয়ান, আমি লিখন আছি আপনাদের সাথে। ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আজকে বরবাদ সিনেমাটি নিয়ে যা কিছু ঘটানো হচ্ছে কিংবা বরবাদে যা কিছু ঘটতে যাচ্ছে ভাই, পুরোটাই দর্শক রীতিমতো আরো আকৃষ্ট হয়ে যাচ্ছে। বরবাদের একের পর এক চমকে যেন ক্যারেক্টারের লুক শেষে হচ্ছে না। প্রত্যেকটা ক্যারেক্টার, প্রত্যেকটা চরিত্রে প্রত্যেকজন অভিনেতা যেন সাহসী রূপে, ভয়ঙ্কর রূপে দেখা দিয়েছে। এখানে আজকে যে পোস্টারটি রিলিজ করা হয়েছে, বরবাদ সিনেমায় সাহসী অভিনেতা, বাঘা বাঘা অভিনেতার পরিপূর্ণ একটি সিনেমা হতে চলেছে বরবাদ। আমরা এর আগে প্রিয়তমা সিনেমায় শহীদুজ্জামান সেলিমকে শাকিব খানের সাথে দেখতে পেয়েছিলাম ভিলেনের চরিত্রে। ঠিক বরবাদ সিনেমায় ঘটতে চলেছে ভিন্ন ঘটনা, যেখানে ইন্তেখাব দিনার তিনি একটা সাহসী কিংবা তার দাপটে শাকিব খানের সাথে লড়াই করতে পারে, কিংবা শাকিব খানের সাথে লড়াই করতে গিয়ে মাঝামাঝি সময়ে ব্যারিস্টার শহীদুজ্জামান সেলিমের সাথেও মুখোমুখি হতে পারে। আজকের পোস্টারটাতে শহীদুজ্জামান সেলিম এবং ইন্তেখাব দিনার, যার কথাই বলা যায়, দেখা যাচ্ছে পোস্টারের ভেতরে অনেক অনেক টাকা উঠতেছে। আর টাকা দিয়ে কার সাথে লড়াই হবে? বরবাদ সিনেমার প্রতিপক্ষ হিসেবে শাকিব খানের সাথে যিশু সেনগুপ্ত তো রয়েছে, তাহলে ইন্তেখাব দিনারের চরিত্রটা কোনটা, তার ক্যারেক্টারটা কোনটা? তিনি শাকিব খানের বড় ভাই, নাকি বরবাদ সিনেমায় তাকে এক্সট্রা ভাবে একটা প্রাধান্য দিয়ে সাহসী ক্যারেক্টারে দেখানো হয়েছে? প্রত্যেকটা লুক, প্রত্যেকটা গেটা, প্রত্যেকটা ক্যারেক্টার যেন প্রত্যেকটা মুহূর্তে রীতিমতো তাণ্ডবের মতো, বরবাদের মতো কিছু ঘটিয়ে দিতে পারে। তার সবকিছু বরবাদ টিম থেকে ধীরে ধীরে একের পর এক রিলিজ করা হচ্ছে। বরবাদ সিনেমায় শাকিব খানকে যেভাবে দেখানো হয়েছে, শাকিব খান খুবই দুর্দান্ত অভিনেতা, শাকিব খান খুবই সাহসী, মানে তার উপরে কেউ নাই। সিনেমার ভেতরে শাকিব খানকে এমন ভাবে প্রেজেন্ট করা হয়েছে, যেখানে শাকিব খানের উপরে একটা দাপট, একটা বাহিনী নিয়ে কেউ আসতে পারে না। ঠিক যেন প্রতিপক্ষ হিসেবে এবার ধরা দিলেন ইন্তেখাব দিনার এবং শহীদুজ্জামান সেলিম। একটা ঘটনা থেকে আরেকটা ঘটনার জন্ম হবে, কিংবা একজনের সাথে পাল্টাপাল্টে আক্রমণাত্মকভাবে আরেকজনের লড়াই হবে। ঠিক এরকমটাই কি বরবাদ সিনেমায় যিশু সেনগুপ্ত যে সাহসী একটা ক্যারেক্টার, তা যেন সবকিছু উড়িয়ে দিচ্ছে। রীতিমতো একটা লড়াইয়ের চিন্তাভাবনা কিংবা লড়াইয়ের ছাপ পড়ে যাচ্ছে বরবাদ সিনেমায়। আসলে কি বরবাদ এমন কিছু ঘটাতে পারবে? কার সাথে কার লড়াই হতে পারে? শাকিব খানের সাথে যিশু সেনগুপ্ত এবং ইন্তেখাব দিনার, শহীদুজ্জামান সেলিম, এই চারটা ক্যারেক্টারই সাহসী এবং চারটা ক্যারেক্টারই দাপটের সাথে কিন্তু বরবাদের পর্দায় লড়াই করবে। বিষয়টি আপনাদের কাছে কি মনে হচ্ছে? আপনাদের দেখা, আপনাদের চিন্তা চেতনা থেকে কার ক্যারেক্টারটা বেশি সাহসী এবং শক্তপোক্ত, পাকাপোক্ত হতে পারে? শাকিব খানের সাথে যিশু সেনগুপ্তর পরে ইন্তেখাব দিনার? আপনাদের মতামত ভিডিওর নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখা হবে বরবাদ সিনেমায় শাকিব খান, যিশু সেনগুপ্ত, ইন্তেখাব দিনার এবং শহীদুজ্জামান সেলিমের সাথে। চারজন সাহসী অভিনেতা কিন্তু পর্দায় তুমুলভাবে লড়াই করবে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।